সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোন বনে না যাই না তোর সনে রে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ব্ল্যাক স্ক্রিন লিরিক স্ট্যাটাস ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ব্ল্যাক স্ক্রিন ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেবেন। অ্যালার্ট মোশন ওপেন এগুলো প্লাসে ক্লিক করবেন। এখান থেকে 9:16 ডিসিশনে ক্রিয়েট করে দেবেন। তো শুরুতে একটি গান অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবেন। এখান থেকে মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। এখানে আমার গানটি চলে এসেছে, তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, এখান থেকে স্টার্ট অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ডিলিট বক্সে ক্লিক করবো, উপরে ডিলিট হয়ে যাবে। শুরুতে চলে আসবো। তো প্রথমে একটি শেপ অ্যাড করতে হবে, তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এডে করে দেবো, ফুল স্ক্রিন হয়ে যাবে। শেপটি আমি সেই সবটি নিয়ে নেবো, ভিডিও শেষে আসবে, এখানে ক্লিক করবো, শেপ দিয়ে চলে আসবে। তো এবার আমি এখানে কালারে ক্লিক করবো, এখান থেকে মনে করেন আমি নীল কালার নিয়ে নেবো, নিয়ে এই সাইডে আমি এই অপশনে ক্লিক করবো। তো এরকম চলে আসবে। তো আমি এটা চেপে ধরে নিচে নিয়ে চলে আসবো, কালো করে দেবো, হালকা একটু অন্যরকম একটি কালো নেবো আমি। তো আমি এইভাবে কালো করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আপনি গানটি শুনে নিয়ে গানের ভিডিও একটা বসিয়ে নেবেন। তো আমি এখানে 4টি ভিডিও বসিয়ে নিয়েছি। তো আপনি পুরো গানের ভিডিও একটা বসিয়ে নেবেন। তো এবার শুরুতে চলে আসবো, প্রথমে লিরিক্স লিখতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, গানের প্রথম কথা লিখে নেবো। তো উপরে দাদা ফোনে ক্লিক করে মিডিল হয়ে যাবে, রোবটে রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো 18 বিটে ক্লিক করবো, এটা 56 করে নেবো। এখানে কালারে ক্লিক করব, এখান থেকে আমি হলুদ কালার নিয়ে নেবো, এখানে টিক করে দেবো। তো লিরিক্সটা আমি ভিন্ন করে কেটে নেবো, ভিন্ন আসবে, এখানে এখানে কেটে ছোটো করে নেবো। এবার আমার লিরিক্সে অ্যানিমেশন এবং মুভ ইফেক্ট দিতে হবে। তো আমি প্রথমে মুভে চলে আসবো, অপশানে ক্লিক করবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো, শুরুতে চলে আসবো, এখানে একটা আমি জুম করে বড় করে দেবো এইভাবে। এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাস মাঝে চলে আসবো, ক্রপশনে ক্লিক করবো, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার লিরিক্সে একটি ইফেক্ট দিতে হবে, তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, ফটো সালে ক্লিক করবো, এখানে নিচে চলে আসবেন, স্টিপস নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো কাউন্ট এখানে আমি 0.5 করে দেবো, উইথ কম করে দেবো, 0.18 করে দেবো। চলে আসবো, অ্যাঙ্গেলে ক্লিক করবো, অ্যাঙ্গেল 135 ডিগ্রি করে দেবো। নিচে চলে আসবো, ফেজে ক্লিক করবো, ফেজটা আমি এখানে প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো এবং শেষে একটি প্লাস বসাবো। তো প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি 1.27 করে দেবো এবং শেষে চলে আসবো, এখানে 0.85 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো, নিচে চলে আসবো, স্মুথিংয়ে ক্লিক করবো, এটা 0.100 করে দেবো। তো ব্যাকে চলে আসবো, এখানে এই ধরনের ইফেক্ট লেগে গেছে। তো আরেকটি ইফেক্ট দিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, এখানে ব্লার অপশনে ক্লিক করবো, এখানে গাছেন ব্লার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো গাছেন ব্লার খুলে নেবো, মিডিলে চলে আসবো, একটি প্লাস বসিয়ে নেবো, তো এখানে আমি 0 করে দেবো এবং শুরুতে চলে আসবো, এখানে আমি একটু বাড়িয়ে দেবো, 1.95 করে দেবো, 0.195 করে দেবো। এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাস মাঝে চলে আসবো, ক্রপ অপশনে ক্লিক করবো, এখানে ঠিক এভাবে ক্রপ করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, স্ট্যান্ড অ্যান্ড ওয়েব অপশনে ক্লিক করবো, নিচে চলে আসবেন, ওয়েব অ্যাপ নিয়ে নেবেন, সেটিংয়ে ক্লিক করবেন। প্রথমে ফেজে চলে আসবো, প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো এবং শেষে চলে আসবো, শেষে একটি প্লাস বসিয়ে নেবো। তো শেষের প্লাসে এটা আমি 0.1 করে দেবো, মানে 1.00 করে দেবো। তো 1.00 করে দেবো, অ্যাঙ্গেল আমি 0 রাখবো, নিচে চলে আসবো, স্পেসিং ক্লিক করবো, এটা আমি 2.5 করে দেবো। নিচে ম্যাগনিটিউডে ক্লিক করবো, ম্যাগনিটিউড এখানে আমি কম করে দেবো, 0.9 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করবো, নিচে এখানে অক্সিলেট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো, প্রথমে আসবে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আমি এখানে বাড়িয়ে দেবো, 70 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো। নিচে চলে আসবো, ফ্রিকোয়েন্সি আমি 1.00 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবে ম্যাগনিটিউড, এখানে ক্লিক করবো, এটা যা আছে তাই থাকবে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, লাস্ট ইফেক্ট, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ইন আমি 0 করে দেবো, আউট আমি 0.20 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার প্রথম লিরিক্সটা ঠিক এরকম আসবে। তো আমি লিরিক্সটা ডুপ্লিকেট করবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে আমার কিছু ইফেক্ট চেঞ্জ করতে হবে। তো প্রথমত ইফেক্টে যাবো, এখানে স্টিপ নিয়েছিলাম, এটা আমি ডিলিট করে দেবো। তো এখানে আমার আরেকটি ইফেক্ট নিতে হবে, তো আমি এখানে নিচে চলে আসবো, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, এখান থেকে নিচে চলে আসবো,
মেটিমাক্স কি অপশানে ক্লিক করব, এখানে থেকে উইপ ইফেক্ট নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব, এটা চেপে ধরে সবার উপরে নিয়ে চলে আসবো। তো এটা খুলে নেব। তো শুরুতে স্টার আসবে, এটা আমি 50.0 করে দেবো। ইন্ডে ক্লিক করবো, ইন্ডে আমি 57.0 করে দেবো। নিচে চলে আসবে, অ্যাঙ্গেলে ক্লিক করবো, অ্যাঙ্গেলে আমি 25 ডিগ্রি করে দেবো। ফেদা 0 থাকবে, ব্যাকে চলে আসবো। তো আমি এই ইফেক্টটা আপনি কিছু দেখতে পাচ্ছেন না এখন, তো আমি এখানে ব্যাকে চলে আসবো, কালারে ক্লিক করবো, সাদা কালার নিয়ে নেবো। তো এই ধরনের একটি ইফেক্ট লেগে গেছে আমার, লিরিক্সের মাঝখানে একটি সাদা লেগে গেছে। তো এখানে আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, অ্যাড ইফেক্টে ক্লিক করবো, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এক্সপোজার গামা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা আমি গাছেন বেলার নিচে নিয়ে রেখে দেবো, এইভাবে চেপে ধরে এখানে রাখবো, এটা খুলে নেবো। মিডিলে চলে আসবো, মিডিলে একটি প্লাস বসিয়ে নেবো, শুরুতে চলে আসবো। তো শুরুতে এটা আমি বাড়িয়ে দেবো, ফুল বাড়িয়ে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে ঠিক এইভাবে ক্রপ করে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে লিরিক্স আমার এরকম হয়ে গেছে। তো এই যে নিচের লিরিক্সটা আমি আবার ক্লিক করবো, এটা আবার ডুপ্লিকেট করবো। তো প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট করে নেবো। তো এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো এটা আমি চেপে ধরে সবার নিচে নিয়ে চলে আসবো এভাবে। আমি প্রথমত ক্লিক করবো, এখানে মুভ অপশানে চলে আসবো, এটা নিচে বসিয়ে দেবো, এভাবে নিচে বসিয়ে দেবো। এখানে ব্যাকে আসবো, ইফেক্টে যাবো, এখানে স্টিপস আমি ডিলিট করে দেবো। তো এখানে আমার লিরিক্স লিখতে হবে, এখানে আমি এবার ইংলিশ লিখে নেবো। তো আমি এডিট টেক্সটে যাবো, এখানে আমি এই সেম কথা ইংলিশে লিখে নেবো। এখানে ফন্ট চেঞ্জ করবো, ফন্টে ক্লিক করবো, এখানে অন্য একটি ফন্ট নিয়ে নেবো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো সাইজে ক্লিক করবো, সাইজ এখানে বাড়িয়ে দেবো, সাইজ 72 করে দেবো, টিক করে দেবো। তো লিরিক্স আমি এই কালারে ক্লিক করবো, এখানে উপরে 3 নম্বর অপশানে ক্লিক করবো। তো এখানে আমি এইভাবে কালারটা সেট করে নেবো এখানে। তো এই ব্ল্যাক কালারটা আমি এই সাইডে নিয়ে নেবো এবং সাদাটা আমি এই সাইডে নিয়ে নেবো, এইভাবে সেট করে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই 3টে লেয়ার একসাথে মার্ক করবো, পয়লার পেস্ট করার জন্য 3টা একসাথে মার্ক করবো। এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি 3 লেয়ার করে নেবো। পরে বিটমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দেবো। তো পয়লার পেস্ট হয়ে যাবে। তো প্রথমত টাইমিংটা সেট করে নেবো। তো আমি বিটমার্কে চলে আসবো, লিরিক্সে ক্লিক করবো, স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ছোটো করে নেবো। তো সবকটা আপনি ছোটো করে নেবেন। তো সবকটা আমি ছোটো করে নিয়েছি। এবার আমি এই লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো প্রথমে আমি ইংলিশ লিরিক্সে ক্লিক করবো, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো ইংলিশ আমি সবকটি বড় হাতে লিখবো। তো আপনি সবকটি বড় হাতে লিখলে খুব সুন্দর লাগবে দেখতে। এবার বাংলা লিরিক্স আমি লিখে নেবো। তো দুটো লিরিক্স আমি সেম লিখে নেবো, এখানে টিক করে দেবো। দ্বিতীয় লিরিক্স আমার ঠিক এরকম চলে এসছে। তো আবার 3 নম্বর লিখতে আবার আমি 3 নম্বর এখানে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দেবো। তো আবার পেস্ট হয়ে যাবে। তো এরও আপনি লিরিক্স চেঞ্জ করে নেবেন এবং টাইমিং সেট করে নেবেন। তো এইভাবে একটু লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।